এখানে ভালো এখানে ব্যবস্থা চলছে, খাওয়া দাওয়া একদম পুরি রাস্তার মাঝখানে। কেমন লাগছে উমরপুর মোড়ের পুরি খেতে? হেভি হেভি খেতে, মানে যে চাটনি আর কাবলি ছোলা তরকারি হেভি লাগছে, হেভি লাগছে। তো এই দাদার দোকানটা হচ্ছে এই যে, এটা হচ্ছে উমরপুর মোড়। উমরপুর মোড়ের অপোজিট সাইডে এই দাদার দোকানটা। আর এই উমরপুর মোড়ে প্রত্যেক দাদা কবে হাট বসে? রবিবার, প্রত্যেক রবিবার এই উমরপুর মোড়ে ওই পাটটাতে, ওই দিকটাতে হাট বসে টোটালি। আর এখানে হচ্ছে এই দাদাদের দোকান। দারুণ খেতে, আপনারা যদি এই দিক দিয়ে আসেন আমাদের ভিডিও দেখে অবশ্যই খেতে পারেন, দারুণ খেতে। হেভি 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 খেতে সবজিটা। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি বা কোথায় কি করব, সব কিছু বুঝে গেছেন থাম্বনেল দেখেই। তো আছি আমরা একটা ব্রিজের মধ্যে। ব্রিজটার নাম হচ্ছে কি? ব্রিজটার নাম যদি ইংরেজি করে বলা হয় তাহলে আইরন ব্রিজ, কিন্তু সবাই বলে আয়রন ব্রিজ। আয়রন ব্রিজ। তো আমরা এখন আছি আয়রন ব্রিজে। তো এখন 16 কিলোমিটার এখান থেকে আমাদেরকে আয়রন ব্রিজ পার করে যেতে হবে। তো আয়রন ব্রিজের পাশে খুবই সুন্দর পুরো স্ট্রেট নদী, দেখুন আপনাদের দেখাচ্ছি। নদী ধরে গেলে যদি সোজা যাওয়া হয়, হ্যাঁ, ওই এই সাইডে মারামারি করবে। ওই এই ডান দিকে, মানে এই সাইডে তো বলছি, বুঝলি তো? সুরজদা তো খুব মাছ ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুরজদাকে এখানে মাছ ধরতে নিয়ে আসবো। সুরজদাকে ফেলে দেবে মনে হয়। ইলিশ কিন্তু অপুদা সত্যি আছে এখানে, ইলিশ কিন্তু পাওয়া যাবে এখানে। মাছ ধরতে ওই যা, হয়তো বোটিং এ, ওই দেখুন দূরে মাছ ধরছে বোটে করে। এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন। এটা গঙ্গার সাথে কানেক্টেড নাকি? এটা নদীর নাম কি? ভাগীরথী গঙ্গার সঙ্গে কানেক্টেড। নদীটা পুরো স্ট্রেট, একবার স্ট্রেট। দেখা যায় না, সাদা হয়ে গেল। মানে কতটা লেভেলের, মানে কতটা স্ট্রেট নদী, আর এই রাস্তাটা হচ্ছে একদম 4 লেন রাস্তা, এনএইচ। মানে এই পাশে গাড়ি যায়, ওই পাশে যাওয়ার রাস্তা, মানে কোনো অসুবিধা নেই। আর সত্যি রাস্তাটা খুব সুন্দর, ট্রাভেল করে মজা আছে এইদিকে। এরপরে কোথায় যাবো? তোর মাসির বাড়ি। চলো। ড্রাইভ করার সময় হেডলাইট অবশ্যই করবেন। লেফট রাইট লেফট রাইট। এই ফুলটা পুরো ইউনিক ফুল। আমি একজনকে ডেডিকেট করলাম ফুলটা। সেভেনিক মেনশন করা হলো না, কিন্তু তাকে ভাবতে হবে। বন্ধুরা, আমরা রাস্তাতে যেতে যেতে দেখলাম যেখানে কিছু একটা তৈরি হচ্ছে, কিন্তু কাঠগুলো অনেক পুড়ে আছে। এটা সম্ভবত কাঠ কয়লা, এখানে কাঠ কয়লাটা করে নাকি? কাঠ কয়লা হ্যাঁ হ্যাঁ, এতে পড়ে আছে সব। তো দেখুন কিভাবে তৈরি হয় প্রসেসিং। আজকে ফার্স্ট টাইম দেখলাম এই যে কাঠ কয়লা। হালকা, হ্যাঁ হালকা হালকা, কিচ্ছুই নাই। তা আগুন হয়ে গেল তে বাবা, এটা কিচ্ছু নাই তো। দেখ ভাই সাব, পুরো হালকা, পুরো হালকা একদম। ওইখানে কাঠ কয়লা হচ্ছে, সিল করে দিয়েছে, বুঝতে পারছিস জায়গাটা? হ্যাঁ, ওটা তো পুড়ছে নাকি? মানে ভিতরে পুড়ছে, পুড়ার পর তারপরে কাঠ কয়লা হবে। এটা কি করে বানায় দেখ, কি করে সাজিয়েছে দেখ ভিতরটা। এই তো, এই দেখুন, আমি প্রথম দেখলাম এইরকম। আমিও প্রথম। বাবা, এত এত কাঠ সব পুড়ে যায়? পুড়ে যাবে, তারপর ওটা কয়লা হয়ে যাবে, তারপরে আবার পুড়বে ওটা। আবার পুড়বে? এখানে আমরা যেমন জ্বালানি কাঠ কয়লা হয় না আঙার, কিন্তু একটা জিনিস কি, নর্মাল কয়লার থেকে এই কয়লা কিন্তু প্রচন্ড হালকা, যা দেখলাম। তাহলে এগুলোতে কি ব্যবহার হয় অবুদা? কিছু নাই, হালকা। তাহলে এত বড় গদিটাও তুমি তুলতে পারছো না এক হাতে? হালকা ভাই,
আমি কি কাজে লাগে বুঝতে বলো তো? জ্বালানি কাজে লাগবে। কিন্তু জ্বালানি বলতে আমরা তো কোনোদিন দেখিনি, কোথায় কাজে লাগে? অন্যদিকে হয়তো কাজে লাগে, আমরা জানি না, অন্য স্টেটে বা কোনো অন্য জায়গায়। এই যে এখানে পুড়ছে, ধোঁয়া উঠছে এখানে। ওয়েস্ট বেঙ্গলে চলে? তাই তো। এই যে এরপর ডাইরেক্ট চলো চলো চলো। হ্যাঁ, সব বস্তা রাখা আছে। কি বলছিল একটু রাস্তায় যেতে যেতে কি একটু বলছিল? বলতে চাই যে গাড়ি যখনই ড্রাইভ করবেন হেলমেট অবশ্যই পরবেন, অবশ্যই ক্যারি করবেন, অবশ্যই। সেফ ড্রাইভ সেফ লাইফ। ওখানে গিয়ে দেখা হচ্ছে, সোজা একবারে সোজা। চলো আমরা শেষমেশ সানির মাসির বাড়ি চলে এসেছি। তো সানির মাসির বাড়িতে দেখুন আমাদেরকে কত কি খেতে দিয়েছে, মুড়ি, ঘুগনি, আম, গাছের আম। মাসি কতটা যত্ন করে আমাদেরকে দিয়েছে। এইটা কিন্তু গাছের আম ওনাদেরই। রোমন, এরপরে কোথায় যাবি? তারপর ডাইরেক্ট আম বাগান। এই যে আমগুলো পাড়া আছে সবই তো বাগানে। এর চেয়ে বড় হবে না, জানি না কেন এর চেয়ে বড় হতে পারে। চলো চলো, আমরা যাচ্ছি আম বাগান। আম বাগান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরাই চিনে সব আম বাগান। কয়েকটা আম পাড়বো, খাবো। এদিকে চারিদিকে আম গাছ, দুই সাইডে আম গাছ, মাঝখানে রাস্তা। এই যে এদিকে আম বাগান, ঢুকছি। এই এখানে 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 এটাই নাকি? ও এদিকে এই যে ছোট ছোট আম গাছ, কিন্তু অনেক আম ধরে। তোমাদের গাছ তো এটা চিনো তো এদিকে সব বাবু? তোমাদের আম গাছ তো চিনো তো না? ঠিক বলছো? অন্য লোকের না তো? মার দিবে তখন আমাদেরকে। এই তো ধরে আছে আম, অনেক আম আছে। মানে কালার হচ্ছে সবুজ তো, সেজন্য বুঝতে পারা গেছে না। অনেক আম আছে। কি জাত এটা? আমের কালার অন্য টাইপের। কি রে, কি নাম? কিন্তু এটা হিমসাগর আম। ক্ষীরসাবতী। এইদিকে ক্ষীরসাবতী নাম, হ্যাঁ, আমাদের ওইদিকে হিমসাগর। হিমসাগর। ঠিক আছে, মানে এক একটা জেলায় এক একটা হ্যাঁ নাম। এটাই ব্যাপার। আমাদের বীরভূম জেলাতে হিমসাগর আম, আর এদিকে হচ্ছে ক্ষীরসাবতী। আমি ঠিক জানি না কি ব্যাপার, কিন্তু আম আম তা তো বটে, কিন্তু আমের জাত আছে, সব কিছুই জাত আছে। এই বাপরি। উড়িয়ে হ্যালো। এদিকে পুরোটা একদম আম গাছে ভর্তি, চারিদিকে আম গাছ। আমের জন্য ফেমাস এসব জায়গা। কিন্তু কি সিস্টেম করে পারবো? বাঁধতে হবে, দড়ি লাগবে। কই দড়ি? এটা নেটে বাঁধা হবে। হ্যাঁ, তো ব্যবস্থা করো। ব্যবস্থা সমু করবে। সমু, কই এসো এসো। আম আছে অনেক। এইদিকে গাছগুলো যত দেখতে পেয়েছেন সব বড় বড় আছে, কিন্তু অনেক উঁচুতে। দেখো, হ্যাঁ অনেক উঁচুতে। বন্ধুরা আমরা ওইদিকে যাই হোক অনেকগুলো আম পাড়লাম। তো আম পাড়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সামনেই মধুর চাষ হচ্ছে। মধু, আপনারা কোনো মৌমাছি দিয়ে মধুর চাষ করছে। তো আপনারা কোনো দেখেছেন নাকি জানি না, যাই হোক আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। ওখানে অনেক মৌমাছি আছে। এই কামড়াবে নাকি গো আমাদেরকে? কামড়াতে পারে? তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মধুর আর কি ইয়ে করছে, চাষ করছে। এই যে বাক্সগুলো দেখছেন এগুলোতে সব মৌমাছির আর কি বাসা করা আছে। এই দেখুন কত মৌমাছি উঠছে দেখুন। এই যে তুলবো? হ্যাঁ তুলো, ফটো তোলো। ফটো তুলে নিয়েছি। তুলে নিয়েছো? তুলে দেখানো যাবে? হ্যাঁ তুলে দেখান, একটু দেখান, তাহলে একটু ভালো হয়। তো এখন দুপুরে গেছ তো। রানী মৌমাছি তো আছে না, রানী নেই। বাপরে কত মৌমাছি! মানে বনে একবার মানে সবাই আছে, ওগুলো আবার দেখাও কত রিস্কে আছি আমরা। রানী কোনটা? রানী যাবো, সে খুঁজ দিয়ে আগে।
চারিদিকে ওই বক্সর রানী মানে মেরে দিয়েছি, তার মানে এ রানী কমজোরি হয়ে গিয়ে উড়ে উড়ে চল যাবে, বুঝতে পারো, উড়ে চল যাবে বলে মেরে দিয়েছি। এটা কি করে বোঝা যাবে যে বোঝা যায় রানী? মানে এর কাজ খালি ডিম দেওয়া, এটা বড় তো সবার। আচ্ছা আচ্ছা, এর কাজ খালি ডিম দেওয়া, মানে এতে থাকলে আর 5-7 দিন পরে উড়ে চল যাবে, ওই জন্য মেরে দিয়েছি। মানে আবারও তো রানী তৈরি করবে। তাহলে মধু তৈরি হচ্ছে না, এখন মধু হবে না, মধু সিজন শেষ হয়ে গেছে। শুধু লালন পালন হবে। এখন শুধু এদের খাই বাকি। বড় হচ্ছে এখন শুধু। কি খায় এমনিতে? ওই চিনির জল। চিনির জল। চিনির জল, হেভি সিস্টেম তো। ওই চিনি রাখা আছে বস্তাতে। ও দেখো চিনি একবার। হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি, হ্যাঁ দূরে রাখা আছে এই যে। ওরা বেশি থাকে। এটাই ব্যাপার, ওরা মিষ্টি ছাড়া বাঁচতে পারে না। না দারুণ, চারিদিকে কত দেখুন, সত্যি খুব, এবার সব তুলে রাখবে। সত্যি এখানে এসে খুব ভালো লাগলো। আমরা প্রথমবার দেখলাম। প্রথমবার, তারপরে প্রথমবার তো বটে, আর এত মানে মধুমাছির মধ্যে আমরা আছি এখানে, আমরা এখনো পর্যন্ত কামড়াইনি। মধু পাওয়া যাবে এখন? না, মধু সিজন নাই বলছে, মধু সিজন এখন নাই। সিজনে রানী মৌমাছি কিন্তু ছোটবেলায় পড়েছিলাম ইতে, কিন্তু এই দেখ প্রথম দেখলাম রানী মৌমাছি। ডিম হয় বললো কাকা। ডিম, হ্যাঁ, ডিম দিছিল। প্রত্যেক চাকে একটা করে রানী মৌমাছি থাকে। আর কত ডিম পারে যে বলছি। এগুলো প্রত্যেকটাতে রানী মৌমাছি ছিল? আছে, আপনারা বুঝতে পারেন দেখেই। দেখে আরে ছোট তো এগুলো, এটা বড় বুঝতে পারছিস না? ব্যাপার আছে। চারিদিকে দেখ কত মৌমাছির মধ্যে ধরা রানী মৌমাছিটা। দেখ প্রথম দেখলাম রানী মৌমাছি জীবনে, পড়াতেই পড়েছি। ফেলে দেবো এটা। তো আম পাড়ার জন্য এখন আমাদের ব্যবস্থা হচ্ছে, এই লাঠিটা বাঁধা হচ্ছে এখানে। টেকনোলজি আর ওপুদা আম পারছে অত দূর থেকে, ওখানে আম পড়লো এদিকে, আম গাছে চাপছে, আর এদিকে আম পড়লো। আমরা এখানে আম পাড়াচ্ছি, প্রস্তুতি করছি, করুক দেখি তো কি অবস্থা এদিকে। আর একটা রশি দেখো, স্লিপ কাটছে না আম গাছে? এই গাছে আম আছে অটোমেটিক? ও এই গাছে আম কই? অনেক দূর চাপতে হবে, অনেক উঁচুতে। এই তো এই তো এই তো এই তো টানা টানা। এই বাচ্চাটা একটা আক্সি ব্যবস্থা করেছে, এটা আমাদের হচ্ছিল না বলে। তো দেখুন কত সুন্দর জাল সিস্টেম একবারে। এটা কি জানিস কি, এই জালেই আমটা কিন্তু পড়বে, হ্যাঁ নিচে পড়বে না, মানে পাকা আম মানে নষ্ট হবে না। সিস্টেমটা খুব ভালো। এলে দে হনুমানটাকে দে রে। হনুমান আম পাড়া স্টার্ট হয়ে গেছে আমাদের এবার ফাইনালি। একসাথে 3-4টে করে আম ঢুকছে। মানে এটাতে একটাই কারণ যে পাকা আমগুলো মানে ফাটবে না, প্লাস গদগদে যেটা হয়ে যায়, নরম হয়ে যায়, সেটা হবে না এটাতে। আজকে 1 বস্তা আম পারবো আমরা, 1 বস্তা। এই তো পড়ে গেল আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে অনেক আম আছে গো, প্রচুর আম আছে ওই থাকটাতেই। এই দেখটা পড়লো, কাঁচালা পেকে যাবে। এই একটা পড়লো। হ্যাঁ চাকু নিয়ে আয়। এখানে একটা পড়লো। সেকেন্ডে আম পড়ছে এখানে, সেকেন্ডে আম, মানে চোখের পলক ফেললেই আম পড়বে। আমি বললাম না বৃষ্টি হবে, আমের বৃষ্টি হবে, সত্যি তাই। কিন্তু এই তো বার কর করতে পারবে। একটু দাও, একটা ছাড়ো, একটা ছাড়ো করো। এই দেখো এই আম। বাপ রে, সানি ব্যাট বল খেলছে, সেই জন্য তো ব্যাট বল খেলে। এক হাতে ক্যাচ করলে, এক হাতে। ওই সামনে ডালে আছে, সামনে ডালে, ওই সামনে ডালে। বন্ধুরা আমি এখন আম পাড়ছি, এই দেখুন কত কাছে কাছে আম, আর এই দেখুন সব। হ্যাঁ আরে কতটা রিক্সে আর কি বসে আছি,
আর সব নিচে মিনিমাম 2 তলা হাইট হবে। বেশি হবে। তো যাই হোক, এটা পুরোটাই আম বাগান। দেখুন একদম আমি উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। উপর থেকে সেই লাগবে। টোটালি এটা আম বাগান। এরপর দেখুন বন্ধুরা, আমের সঙ্গে আমি আর কি ফোনটা দিয়ে দিলাম, এরপর নিচে পাঠাচ্ছি। ওগুলো ফেলে দিও না, নষ্ট হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, এইদিকে কাছে পারলি? হ্যাঁ, আমগুলো পাঠাও, ডেলিভারি করো ওখানে। এদিকে কটা কপিস আম আছে এখানে? 4 পিস। ভারী তো অনেক আমগুলো, দিয়ে প্রবলেম হচ্ছে বলো। নামা সারি নামা। দাঁড়াও রে। হুম বাকর না ছিল আমার ওটা আগে। দাও আম, ছোট ছোট আমার হাতে। ফেলে দাও। আমাদের জমিতে যেমন ধান চাষ হয় আর বিভিন্ন রকমের সবজি চাষ হয়, কিন্তু আমি যা দেখছি এইদিকে মুর্শিদাবাদ এলাকাতে বেশিরভাগ জমিতেই আম গাছ। এই জমিটাতে কিছু একটা চাষ হচ্ছে, আর ওইদিকে পাটের গাছ, এই দূরে বড় বড় দেখতে পাচ্ছেন সব পাট গাছ। আর ম্যাক্সিমাম গাছ হচ্ছে শুধু আমের। এই দিক থেকে পুরোপুরি একটা বাগান, আমের বাগান। এই দিক থেকে পুরোপুরি একটা আমের বাগান। 500 ওজন, 500 ওজন, 500 করে 1 কেজি হবে আরামসে। হবে আরামসে, কি আরামসে। আমার সাথে সামথিং, মানে 800 থেকে 900 মধ্যে। এটা পাকা আছে অন্য দেখছি। ওটা একে সানি এখান থেকে আম পেয়ে নিয়ে আসছে আরো। দেখি আমটা খেয়ে দেখি, আম বাগানে আম না খেলে হয়? ভালো করে কাটবা। হ্যাঁ, চোখা সমেত ধুতে হবে না, তাহলে চোখা সমেত কাটো। হ্যাঁ, সানি এখানে বড় বড় আম নিয়ে চলে এসেছে 1 কেজি ওজনের একবারে, মানে 500 করে 1 কেজি। হ্যাঁ, 1 কেজি আরামসে হবে। সেই লেভেলের কেমন? অমৃত। হিমসাগর অমৃত কি করে হলো তাহলে? খেতে অমৃতের মতো মিষ্টি। টেস্ট অমৃত। ভয় খেয়ে দেখো। গাছ থেকে পেরে খাওয়া আম, খুবই মজা। আমরা কত কি আম পারলাম সবই দেখতে পেলেন। আরো আম পারলাম, আপনাদেরকে দেখানো হয়নি। দেখুন এবার 1 বস্তা পূর্ণ হলো এতক্ষণে, 1 বস্তা। তো এবার আমরা চলে যাবো গঙ্গা ঘাটে। একদম কোন গঙ্গা ঘাটে যাবে বল? নিয়ে যাবি আমাদেরকে, চল। আকুড়া। এখন আম নিয়ে কি করে যায় এখন তাই ভাবনা চিন্তার ব্যাপার। তো বন্ধুরা, এবার আমরা যাচ্ছি গঙ্গা ঘাটে। চলে এসছে গঙ্গা, সব বাচ্চু গ্যাং নিয়ে সব চলে এসেছি, যারা ছিল সব একসাথে। আর এই গঙ্গার জলটা, মানে এই গঙ্গার জলটা পুরোপুরি ফারাক্কাতে যে আটকাছে। অবশ্যই যাওয়ার চেষ্টা করবো একবার ফারাক্কা, যদি সম্ভব হয় তো যাবো। কি মাছ দাদা এগুলো? কি নাম? ঘেড়ুয়া। এগুলো কি গঙ্গাতে পাওয়া যায় নাকি? ঘেড়ুয়া। এগুলো কি ফাঁস জাল নাকি? বিরাট বড় তো। কত ফুটের জাল এটা মোটামুটি? এপার ওপার? বাবা, অনেক দূর। গঙ্গার এপার ওপার মানে বিশাল ব্যাপার। জায়গা হিসেবে দারুণ। আর এরপরে আমরা এখানে চান করবো। চান করবি তো? বন্ধুরা, এই আমটা কি আম বলে দেখান কমেন্টে। কোনটা? এই আমটা ভালোভাবে দেখা আমটা ঘুরিয়ে। এটা ফজলি আম। ফজলি না। ঠিক আছে, সবাই কমেন্টে বলুক কি আম দেখা যাচ্ছে। আমি তো জানি আমটার নাম। বদমাস ছেলে। হ্যাঁ, নিজে একা খাচ্ছে। মানে বেশি পাকা। বেশি পাকা?
ওভারকুক নাকি? হ্যাঁ, এটা কি মা? কি আম খাচ্ছিস তুই? জানিস না কেমন খেতে? ভালো। যেও না দেখে যেও না। ভূত হয়ে গেল। কি করছো এটা তুমি? ভূত লাগছে ভূত। क्या हुआ गया? চলে এসো। এই তো আমি সাথে যাচ্ছি। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। দেখতে থাকুন স্পাইসি কুকিং। टाटा गुड बाय गया।